কেউ বলে কলার মোচা, কেউ বলে কলার থোড়। মোচা কাঁচা ভর্তা করেও খাওয়া যায়, তবে আজকে আমি রান্না করব। হলুদ আর লবণ মাখিয়ে সিদ্ধ দিয়েছি। এখন আমি শিলপাটা এটাকে থ্যাতলা করে নিব। কুচি কুচি করে কেটেও রান্না করা যায়, তবে আমার কাছে শিলপাটায় থ্যাতলা করলেই বেশি টেস্ট লাগে। পেঁয়াজ মরিচ ভাজার সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং সরিষা বাটা তো কমন থাকবেই, সেই সাথে জিরার গুঁড়া হালকা একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে এরপর দিয়ে দিব থ্যাতলানো সেই মোচা। চিংড়ি মাছ দিয়ে মোচা একটু ভাজা ভাজা করে এরপর মুখে দিয়ে দেখি তিতা লাগে, তাহলে কিন্তু আর কষ্টের শেষ থাকে না। মোচা যদি তিতা লাগে তাহলে স্বাদটা কিন্তু একেবারে বেস্বাদ হয়ে যায়। তিতা মোচা কখনো ফেলে দিবেন না। সেই রান্না করা মোচায় যদি 1 চা চামচ চিনি অ্যাড করে দেন, তাহলে এই তিতা তো চলে যাবেই, আরও মোচাটা অনেক টেস্টি হয়। একটা মোচার জন্য 1/2 চা